নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বর্তমান বাংলাদেশের টপ নিউজে রয়েছে রাসেল ভাইপার। তো রাসেল ভাইপার নিয়ে কিছু কথা না বললেই নয়, সবাই সতর্কতামূলকের জন্য আসলে আমার আজকের এই ভিডিওটা। তো রাসেল ভাইপার নিয়ে নিউজ তো মনে হয় সবাই কমপক্ষে কম বেশি সবাই শুনতে পারছেন যে এতটা মারাত্মক একটা সাপ যে শুধু আতঙ্ক আর আতঙ্ক। আর রাসেল ভাইপার মানেই হচ্ছে আতঙ্ক। মনে হচ্ছে বিছনায় যাচ্ছি, বিছনায় রাসেল ভাইপার। মনে হচ্ছে ফ্রিজ খুলছি, এখানে দেখবো কিনা। মনে হচ্ছে রাস্তা দিয়ে হাঁটছি, পায়ের কাছে বাজছে কিনা। এরকম সব জায়গায় ধান কাটতে, তারপরে হচ্ছে গ্রামের মানুষের কথা যদি চিন্তা করি তাহলে তো মাথা একদম হট হয়ে যায় যে আসলে কি উপায় আছে এদের থেকে বাঁচার। আসলে কি আদৌ কোনো মুক্তি মিলবে এই রাসেল ভাইপার থেকে? এই আমাদের আগে তো বাংলাদেশের উত্তরবঙ্গের মাত্র কয়েকটি জেলাতে এই বিলুপ্ত প্রাণীটি মোটে অস্তিত্ব খুঁজে পাওয়া গিয়েছিল, কিন্তু বর্তমানে এটাই টপ নিউজ। কারণ গত বন্যার পরে এই সাপটা সম্পূর্ণ প্রায় বলতে গেলে প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই ছড়িয়ে পড়ছে এই বন্যার পরে। তো এটা ভয় পাওয়ার একটা আর কি বলা যায় যে সর্বশ্রেষ্ঠ কারণ হচ্ছে অন্য সাপ হচ্ছে মানুষকে দেখলে তাকে যদি আঘাত করা না হয় বা তাকে যদি কোনো ভয় দেখানো না হয়, তাহলে কিন্তু সে সাপটা মানুষ দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাকে আঘাত না করলে সে কিন্তু সহজে আঘাত করতে চায় না, যতই বিষধর সাপ হোক না কেন। কিন্তু রাসেল ভাইপার এমন একটা সাপ যা মানুষকে দেখে ভয় তো পাই না, বরং মানুষের স্পর্শ কিংবা মানুষের গন্ধ পেলে বলা যায় যে কাছে আসার চেষ্টা করে। তাহলে এর থেকে আমাদের মুক্তির উপায় কি ভয়ঙ্কর সাপ আসলে। তো বলতে গেলে হচ্ছে গ্রাম বৈচিত্র্য বাংলাদেশ, এখানে তো কৃষক রয়েছে, জেলে রয়েছে, আসলে সব কিছুতেই এরা হচ্ছে কাজটা কৃষিকাজের উপর ডিপেন্ডেন্ট। কৃষিকাজ করতে হয়। তো ধান রোপণ করতে গেলে বা খেতে গেলে যেখানেই যাক না কেন, মনের ভিতরে একটা চরম আতঙ্ক রয়েছে। আর বর্তমান সিজন হচ্ছে পাটের সিজন। তো এখন পাট কেটে সবাই জাগ দেওয়া মানে পানিতে ভিজাবে কয়েক মাসের জন্য, তারপরে এই সোনালি আঁশটা বের করবে। তো এখন কৃষকরা কিন্তু মারাত্মক হারে ভয়ে রয়েছে যে এরা কি করে এই কাজগুলো তারা করবে। তারপরে ধানের এলাকায় যারা ধান এখন রোপণ করবে, সব কিছু মিলে যেন এখন এর আতঙ্ক হচ্ছে রাসেল ভাইপার। তো রাসেল ভাইপারটার এত ভয় পাওয়ার কারণ কি? কারণ রাসেল ভাইপার একবার যদি কাউকে কামড় দেয় তা সে চেষ্টা করে সেকেন্ডে কামড় দিয়ে শেষ করে তার সর্বোচ্চ বিষটা ঢেলে দেওয়ার ক্ষমতা সে কিন্তু রাখে। তো এই রাসেল ভাইপার সম্পর্কে সবারই জানতে হবে এবং সবারই কিন্তু সচেতন থাকতে হবে। কারণ হচ্ছে এই সাপটা দ্রুত বেড়ে যাওয়ার এবং ছড়িয়ে পড়ার মেইন কারণ হচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন যে অন্যান্য সাপ কিন্তু মাটিতে ডিম পাড়ে এবং যদি সে 50টা ডিম পাড়ে তার 20টা ডিম নষ্ট হয়ে যেতে পারে, বাকি 30টা কিন্তু আপনার বাচ্চা হতে পারে। কিন্তু রাসেল ভাইপার কিন্তু নিজের সশরীরে ডিম রেখে তা দিয়ে বাচ্চা ফুটায়, যে কারণে প্রত্যেকটা বাচ্চা সে জীবিত জন্ম দেয় এবং একটা সাপও মরে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবং একটা কথা বলে রাখি, রাসেল ভাইপার বড় আর ছোট নয়। একটা ছোট বাচ্চাও যদি কাউকে কামড় দেয় তো সে সর্বোচ্চ বিষ ঢেলে দেওয়ার ক্ষমতা কিন্তু রাখে। তো ছোট বড় কোনো কথা না, এর প্রত্যেকটা মনে হয় প্রতিটা আর কি প্রজাতি আসলে ছোট আর বড় আর আসলে ভয়ঙ্কর। তো তারপরেও একটা কোনো কারণ দেখা যায় যে যখন কোনো সাপ আহার করে, মনে করেন একটা ইঁদুরকে সে ধরে নিবে, তখন সে কামড় দিয়ে সরাসরি গিলে ফেলে। আর কিন্তু রাসেল ভাইপার এটা করে না। তখন তার আহারটাকে সে প্রথমে আর কি কামড় দেওয়ার পরে কিন্তু সে ছেড়ে দিলে হয় কি, সে তো তার নিজ গৃহে ফিরে যায়। অর্থাৎ ইঁদুর বললে ইঁদুরের গর্তে ঢুকে যায়, সাপটা কিন্তু তখন ওই গর্তে ঢুকে যায় এবং গর্তে যে কয়টা ইঁদুর থাকে তার যদি অন্য বংশধরেরা থাকে তবে সব অংশে নির্মূল করে এই রাসেল ভাইপারটা ধ্বংস করে দেয়। তো কতটা ভয়াবহ মনে হয়
ঘরে বাইরে রাস্তায় হাঁটা চলায় সব কিছু, ঘুমের ঘরেও এখন মানুষ রাসেল ভাইপার নিয়ে একটা আতঙ্কে আছে। আসলে এজন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে এই সাপটা থেকে সচেতন হয়ে চলাফেরা করার, কাজকর্ম করার। আসলে এর কোনো যথোপযুক্ত উপায়, এর থেকে মুক্তির উপায় কিন্তু এখনও বের হয়নি, যে কারণে আতঙ্কটা আরও বেশি, ভয়ের কারণটা আরও বেশি। তো দেখতে পাচ্ছেন একটা অফিস স্পেস। তো এখানে পাশেই একটু বন জঙ্গলের মতো, অর্থাৎ বেশি ঘাস হয়েছে। এখন তো বৃষ্টির সিজন, আর বৃষ্টির সিজনে তো ঘাস হবে, এটাই স্বাভাবিক। তো যেহেতু এরকম একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সাপটাও সব দিকে ছড়িয়ে পড়েছে, তো এখানে এই যে ঘাস বা লতাপাতা যে পুড়ে যাওয়ার যে মেডিসিনটা আছে সেটা ব্যবহার করা হয়েছে। এটা ব্যবহার করা হয়েছে গতকালকে। তো গতকালকে ব্যবহার করেছে, একটু রোদ উঠেছে, অবশ্যই বৃষ্টিও হয়েছিল, বৃষ্টির কারণে একটু কম হয়েছে। তো দেখেন পুরা ভাব চলে আসতেছে, তো অলরেডি এটা পুড়ে যাবে আশা করা যাচ্ছে। তো আপনাদের বাড়ির আশেপাশে বা হাঁটা চলা মেইন যে জায়গাটা যদি এরকমের কোথাও ঘাস লতাপাতায় ঝোপঝাড় থাকে, তো সাবধানে পরিষ্কার করে রাখুন, এবং ঘাস থাকলে সেগুলো এরকমের ওষুধ দিয়ে আপনারা মেরে ফেলতে পারেন। কারণ এত বড় ভয়াবহ একটা জিনিসের হাত থেকে মুক্তি পেতে হলে তো আমাদের একটু সতর্ক থাকতেই হবে, সতর্কতামূলক কাজ করতেই হবে। তারপরেও সর্বোচ্চ যে সৃষ্টিকর্তা, তিনি তো আসলে সব কিছু দায়ভার গ্রহণ করবেন। সেই ভালো জানেন যে আসলে কোনো মহাব্যাধি বা মারাত্মক বিপদ যখন কোনো মানবজাতির উপর বর্তায়, তার একটা প্রধান প্রতিরোধ তো থেকে থাকে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করি সবাই অনেক সাবধানে থাকবেন, সাবধানে কাজ করবেন। ধন্যবাদ সবাইকে।